আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। দেশে চতুর্থ পর্যায়ে লোকসভা নির্বাচন হওয়া ৯৬টি আসনে গতকাল রাত ৮টা পর্যন্ত মোট ৬২.৮৪% ভোট পড়েছে। গতকাল যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে তারা হচ্ছেন বিজেপির প্রবীণ নেতা গিরিরাজ সিং, অর্জুন মুন্ডা, জি কিষাণ রেড্ডি, অজয় কুমার মিশ্র, জেডিইউর রাজীব রঞ্জন সিং, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা এবং এআইএএম-এর আসাদুদ্দিন ওয়েসি। লোকসভা নির্বাচনের আগামী ৩টি পর্যায়ের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান জোর গতিতে অব্যাহত রয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা করবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী গতকাল বিহারের হাজিপুরে আয়োজিত এক জনসভায় দেশের উন্নয়নে জনসাধারণকে ভোটদান করার আহ্বান করিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অধীন জাটিঙ্গা, লামপুর এবং নিউ হারেঙ্গাজাও স্টেশনের মধ্যে রেল লাইনের সংস্কার কাজের জন্য আজ শিলচর গৌহাটি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য কাজিরঙ্গা জাতীয় উদ্যান আগামী ৩১শে মে থেকে পর্যটকদের জন্য বন্ধ করা হবে। পূর্বে উদ্যান কর্তৃপক্ষ ১৫ই মে থেকে জিপ সাফারি বন্ধ করার নির্দেশ জারি করেছিল, তবে পর্যটকদের আগমনের প্রতি লক্ষ্য রেখে ৩১শে মে পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, গত ১লা মে থেকে উদ্যানটিতে হাতি সাফারি বন্ধ করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় বাসের সংক্রমণ প্রতিরোধে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থানে বাসের ফুলের থেকে হওয়া সম্ভাব্য সংক্রমণ দেখা দিলে অবিলম্বে কৃষি বিভাগকে অবগত করতে বলা হয়েছে। জেলা বন আধিকারিক অখিল দত্তের পৌরোহিত্যে গতকাল জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক সভায় বাঁশের ফুল সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সভায় বাঁশের ফুল দেখা দিলে বাঁশ অবিলম্বে কেটে দিতে এবং বাঁশঝাড়ে পরিবেশ বান্ধব কীটনাশক ছড়িয়ে দিতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলায় পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি বিভাগগুলির পরিকল্পনা তৈরি করতে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত এলডাট ফারহিনের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় সরকারি বিভাগগুলিকে পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা আগামী ১৭ই মের মধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। সভায় পরিবেশ রক্ষায় হাইলাকান্দি পৌর এলাকায় পৌরসভাকে এবং গ্রামীণ এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এবং গ্রাম উন্নয়ন বিভাগকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্য বিভাগ থেকে বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্কাশনের জন্য কমন ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। সমাজ সংস্কারক তথা পদ্মশ্রী বীরুবালা রাভার অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল রাতে গৌহাটিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করা হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং জয়ন্ত মল্ল বড়ুয়া এ বিষয়ে যাবতীয় দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সমাজ সংস্কারক, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া তথা পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরুবালা রাভা গতকাল সকালে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। ২০০০ সাল থেকে শ্রীমতী রাভা সমাজে প্রচলিত ডাইনি প্রথার বিরুদ্ধে কাজ করে গেছেন। ভারত সরকার ২০২১ সালে বীরুবালা রাভাকে দেশের চতুর্থ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। এদিকে বীরুবালা রাভার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে সামাজিক অনিয়ম, কুপ্রথা, ডাইনি হত্যার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া পদ্মশ্রী বীরুবালা রাভার মৃত্যু সমাজ জীবনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক শোকবার্তায় বীরুবালা রাভার মৃত্যু আসামের সমাজ জীবনে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। মন্ত্রী রঞ্জিত দাস, AIUDF-এর প্রধান বদরুদ্দিন আজমল ও বীরুবালা রাভার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।